জনপ্রিয় শাহী টুকরা অসম্ভব। এটা একটা শাহী ডেজার্ট যেটা তৈরি করতে সময় লাগে অনেক কম আর মাত্র অল্প কিছু উপকরণ। সব রকম শাহী খাবার কিন্তু স্বাদে অতুলনীয়, কারণ শাহী খাবারগুলো তৈরিতে ব্যবহার করা হয় গাওয়া ঘি, এছাড়া কিছু বিশেষ তো রয়েছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমত। তো শাহী টুকরা তৈরি করার জন্য রুটিটাকে আমি কেটে নিছি, আর এখানে দুধের সাথে জাফরানটাকে আমি ভিজিয়ে রাখবো। আর দুধের সাথে জাফরানটা ভিজিয়ে রাখলে কালারটা বের হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। তো এই বাদামগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বাদামগুলো ভাজা হওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি দুধ আর সে ভেজে রাখা বাদামগুলোকে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ড্যানিশ দুধ। তো এই দুধটা দিয়ে তারপরে কিন্তু আমি শাহী টুকরার যেই ক্রিমটা তৈরি করা হয় সেটা তৈরি করব। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি শাহী টুকরার জন্য যেই দুধটাকে আমি আগে থেকেই কালার হওয়ার জন্য রাখছিলাম, তো সেই কালারটা। তো এই জাফরানের কালারটা দিলেই কিন্তু শাহী টুকরাটা খেতে অনেকটা স্বাদ লাগে। আর এখানে আমি চিনির পানি জাল করে রাখছি। আর এখানে যেহেতু শাহী টুকরাটাকে ভেজে নিতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে ঘি দিছি। ঘি দিয়ে তারপরে কিন্তু এই রুটিগুলোকে ভেজে নেব। তো দেখো অনেকটা লাল লাল করে তারপরে কিন্তু এই রুটিগুলোকে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু ডাইরেক্ট চিনি শিরায় দিতে হবে। তো এখান থেকে তুলে কিন্তু আমি প্লেটে নিয়ে নিছি। আর নেওয়ার পরে কিন্তু যেই রেসিপিটা আমি আগে থেকে তৈরি করে রাখছিলাম সেটা কিন্তু আমি অ্যাড করে দিছি। আর তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটা ডেজার্ট শাহী টুকরা রেসিপি। তো এইভাবে সহজ করে কিন্তু তোমরা তৈরি করতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো।